নমস্কার। বেঙ্গল ইন্ডিয়ান নিউজের প্রতিবেদন। আজকের বিষয়, তখন কাঁদলে অন্যেরাও কাঁদত, এখন কাঁদলে অন্যেরা হাসে। অতীতের সামাজিকতা এবং বর্তমানের সামাজিকতায় বড় একটি পরিবর্তন দেখা যাচ্ছে। সেই যুগে কেউ কাঁদলে পরিচিত মানুষদের মধ্যে অনেকেই কাঁদত, কিন্তু বর্তমান সময়ে কেউ কাঁদলে পরিচিত মানুষদের মধ্যে অনেকেই হাসে। তার মানে মানুষের সহমর্মিতার অভাব হয়েছে। এটাই বুঝি সামাজিক অবক্ষয়ের একটি বড় দিক। সামাজিক সহমর্মিতা, বন্ধুত্ব, সহানুভূতি, প্রতিবেশী সুলভ মনোভাব, উপরন্তু মানবিকতা সব হারাতে বসেছে। তার মানে হলো মানুষের মানবিকতার অভাব পড়েছে। মানুষের মানবিকতার পরিবর্তে মানুষের পশুত্ব বেড়ে গেছে। ফলে সামাজিক বন্ধন, মানবিক বন্ধন ভেঙে একদম খানখান হয়ে গেছে। মানুষের স্বার্থপরতা, হীনতা, নিচুতা, নির্মমতা, নিষ্ঠুরতা, এইসব সামাজিক বন্ধন আলগা হয়ে গেছে। একে অপরকে উপলব্ধি করতে চাইছে না। আমরা সমাজে বসবাস করছি, তবু যেন মনে হয় কেউ কোথা নেই। জন অরণ্যে প্রকৃত মানুষের বড়ই অভাব। একে অপরের দুঃখ যন্ত্রণায় কেউ সাহায্য করতে এগিয়ে আসছে না। বলা হয় মানুষ বড়ই প্র্যাকটিক্যাল হয়ে গেছে, মানুষ বড় যান্ত্রিক হয়ে গেছে, মানুষ হৃদয়হীন হয়ে পড়েছে, মানুষ অসহিষ্ণু হয়ে পড়েছে। সমাজের এক বৃহৎ অংশের মানুষকে ইতর প্রাণী বলেই মনে হয়, যদিও এমন কথা বলা উচিত নয়। সমাজের একটা বৃহৎ অংশের মানুষকে ইতর প্রাণী বলেই মনে হয়। ইতর মানুষদের কথাবার্তা, আচার আচরণ অবশ্যই জানোয়ার তুল্য বলেই মনে হচ্ছে। এবার প্রশ্ন হলো, মানুষের এই নির্মমতার কারণ কি? তার মানে মানুষ এখন সুশিক্ষিত নয়, মানুষের মানবিক গুণগুলো নেই। মানুষ হলো নীরস কাঠপুতুলের মতো হৃদয়হীন বস্তু সম। বর্তমান সমাজ বহু বিভাজনে বিভক্ত হয়ে পড়েছে। এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে সহ্যই করতে পারে না। যেমন ধনীরা দেখতে পায় না গরিবকে, শিক্ষিত দেখতে পায় না অশিক্ষিতকে। এক পেশার মানুষ অন্য পেশার মানুষকে ঘৃণা করে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে অবজ্ঞা করে। এক জাতের মানুষ অন্য জাতের মানুষকে ঘৃণাই করে। সকলেই আছে, কিন্তু কেউ কোথা নেই। আর সামাজিক এই বিভাজন করতে সাহায্য করছে এক শ্রেণীর রাজনীতিবিদগণ, তাদের নিজস্ব
স্বার্থ সিদ্ধির জন্য। হ্যাঁ, রাজনীতিবিদদের যথেষ্ট ভূমিকা রয়েছে। একা রাজনীতিবিদ তারা দায়ী নয়, কিন্তু রাজনীতিবিদদের ভূমিকা রয়েছে। মরুভূমির শুষ্ক বালিকণার মতো শুষ্ক মানুষগুলো এলোমেলোভাবে দিক বিদিক উড়ে বেড়াচ্ছে যেন। কোথাও কোনো স্থিরতা নেই, দৃঢ়তা নেই, শান্তি নেই, প্রশান্তির বাতাবরণ কিচ্ছু নেই। সর্বত্র উগ্রতা, হিংসা, উচ্ছৃঙ্খলতা, মারামারি, কাটাকাটি, দক্ষযজ্ঞ চলছে। শুধু নিজ ফ্যামিলির কথা চিন্তা করতে করতে সমাজ কথাটি মানুষ এখন ভুলতেই বসেছে। এর কোনো সুস্থ সমাধান আছে কি? সে তো বড় কঠিন কথা, কঠিন বিষয়। আমরা বিবেকানন্দ ভুলে গেছি, আমরা বিদ্যাসাগর বুঝি না, অরবিন্দ ঘোষ মনে নেই, রবীন্দ্রনাথ ঠাকুর অচেনা হয়ে গেছে। তাহলে আমরা এখন কারা? আমাদের পরিস্থিতিটা কি? যাই হোক, এরপর কোন জাদু বলে আমরা সামাজিক হব, অন্যের প্রতি সহমর্মিতা বাড়বে এমন আশা করতে পারি? এই সমাজকে ফেভিকলের আঠা দিয়ে কে জুড়ে দিতে পারবে? আমি কি পারবো? আপনি কি পারবেন? অন্তত প্রতিবেশীর সাথে জুড়ে থাকতে পারবো কি? আমরা মানুষ হয়ে যদি মানুষ না থাকি, তাহলে সুস্থ সমাজের কল্পনা করা অর্থহীনই তো মনে হবে। তবে মানুষ যদি দানবিক না হতো, তবে হয়তো সম্ভব হতো। তাই কখনো কখনো মনে হয়, হতাশায় মনে আসে, তখন কাঁদলে অন্যেরা কাঁদত, এখন কাঁদলে অন্যেরা হাসে। এই ছিল আমাদের আজকের বিষয়। বন্ধুরা, ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।